ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা প্রত্যেকেই জানো আজকে তোমাদের ফিজিক্স পরীক্ষা হয়ে গেছে, যারা সায়েন্স পার্ট থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ। পরবর্তী তোমাদের পরীক্ষা কেমিস্ট্রি। তার মাঝে বেশ কিছু জনের যাদের কম্পিউটার আছে তাদের কিন্তু পরীক্ষা রয়েছে। তবে আজকে ভিডিওতে তোমরা কেমিস্ট্রি বা রসায়নের উত্তর সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পাবে, যেগুলো তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে। যারা আমার দেয়া ফিজিক্সের মক টেস্ট প্লাস গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেছিলে, তাদের প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষা হলে কিন্তু কমন এসছে। তাই অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। উত্তর সহ যে সমস্ত প্রশ্নগুলো আজকে তোমাদের সঙ্গে আমি ডিসকাস করব, সেগুলো অবশ্যই অবশ্যই করে কিন্তু পরীক্ষায় আসবেই। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, এবং যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলো ভিডিওটি দেখো। তোমরা কিন্তু কোশ্চেন দেখতে পাচ্ছ। প্রথম ইউনিট থেকে স্কটকি ত্রুটি ও ফ্রেঙ্কেল ত্রুটি কি? তামা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার জালক হিসেবে কেলাসিত হয়। 1.2 গ্রাম তামাতে কতগুলি একক কোষ বর্তমান গণনা করো। সেখানে তামার পারমাণবিক ভর দেয়া রয়েছে। একটি দেহকেন্দ্রিক ঘনকাকার অথবা একটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং ভগ্নাংশ কত? তোমরা এটা লিখে নাও যে এই প্রশ্নটা 2025-এ এসে গেছে। আগের দিনও ফিজিক্সে যেটা বলেছিলাম যে গসের উপপাদ্য এসে গেছে, গসের উপপাদ্য এসে গেছিল। প্লাস বলেছিলাম কার্বনের কালার কোডিংও এসে গেছে। এই প্রশ্নটা অবশ্যই অবশ্যই করে আসছে। 3-এর প্রশ্ন, জেডেনকে উত্তপ্ত করলে হলুদ বর্ণ ধারণ করে কেন? যে ত্রুটি আয়নীয় কেলাসের ঘনত্ব হ্রাস করে তাকে কি বলে? NaCl কে সোডিয়াম বাষ্পে উত্তপ্ত করলে NaCl হলুদ বর্ণ ধারণ করে কেন? এফ কেন্দ্র কাকে বলে? অতিরিক্ত এলাই এর উপস্থিতিতে LiCl এর কেলাস গোলাপি বর্ণের হয় কেন? একটি ধাতু ঘনকাকার কেলাস গঠন করে। উক্ত কেলাসের একক কোষের বাহুর দৈর্ঘ্য এত। যদি ধাতুটির ঘনত্ব এত হয়, তবে ওর পারমাণবিক ভর কত? এই যে ম্যাথ, 5 নম্বরে যে টাইপ অফ ম্যাথ তোমরা দেখতে পাচ্ছ, এরকম ম্যাথ তোমরা অবশ্যই একটা পেতে চলেছো। 6 নম্বর প্রশ্ন দেখে নাও। 48টা পাতা আছে, ভিডিওটা বড় হবে। যদি বড় ভিডিও একদম শেষ পর্যন্ত দেখো, কেমিস্ট্রিতে তোমাকে লিখে 70-এর মধ্যে 55 থেকে 60 পাওয়া কেউ আটকাতে পারবে না। পি টাইপ এন টাইপ অর্ধ পরিবাহের মধ্যে পার্থক্য কি? ফেরোম্যাগনেটিক, অ্যান্টিফেরোম্যাগনেটিক, ফেরিম্যাগনেটিক পদার্থ কাকে বলে? উদাহরণ। একক কোষ কাকে বলে? ল্যাটিস বিন্দু কাকে বলে? এই 9টা প্রশ্ন ইউনিট 1 থেকে গুরুত্বপূর্ণ। ইউনিট 2, দ্রবণে দ্রাবের গাঢ়ত্ব প্রকাশের ক্ষেত্রে মোলালিটি ও মোলারিটির সংজ্ঞা দাও। এদের মধ্যে কোনটি উষ্ণতা নিরপেক্ষ এবং কেন? N/2H2SO4 এবং M/2H2SO4 দ্রবণের মধ্যে কোনটির গাঢ়ত্ব বেশি এবং কেন? সংখ্যাগত ধর্ম বা সমাবর্তী ধর্ম, যেটাকে কলিগেটিভ ধর্ম বলা হয় বা কলিগেটিভ প্রপার্টি বলা হয়, সেটা কি? তার উদাহরণ জানতে চেয়েছে। দ্রাবকের বাষ্প চাপ অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র, স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউল্টের সূত্র, অথবা হিমাঙ্কের অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র। স্ফুটনাঙ্ক ধ্রুবক কেবি কাকে বলে, বা হিমাঙ্ক ধ্রুবক কেব কাকে বলে? একক কি? এবছরের জন্য হিমাঙ্ক ধ্রুবকটা ইম্পর্টেন্ট। বিপরীত অভিস্রবণ, আইসোটোনিক, হাইপারটোনিক, হাইপোটোনিক। তারপরে 9 নম্বর যে প্রশ্নটা আছে, এই ধরনের প্রশ্ন তোমরা কিন্তু এমসিকিউতে পেতে পারো। প্রদত্ত জলীয় দ্রবণকে হিমাঙ্কের ঊর্ধ্বক্রমে সাজাও, এটা কিন্তু এমসিকিউতে পেতে পারো। 10 নম্বর প্রশ্ন একটা নিউমেরিক্যাল আছে, দেখো নিউমেরিক্যাল দেখে নাও। 11 নম্বর প্রশ্ন, আদর্শ দ্রবণের বৈশিষ্ট্য উদাহরণ দাও, আদর্শ আদর্শ দ্রবণের মধ্যে পার্থক্য লেখো। 12 নম্বর প্রশ্নটা এবছর এসে গেছে ধরে নাও, 12 নম্বর প্রশ্ন। এরপর 8 গ্রাম গ্লুকোজ 100 গ্রাম জলে দ্রবীভূত করলে দ্রবণটির স্ফুটনাঙ্ক কত হবে? 1 লিটার জলীয় দ্রবণে 0.6 গ্রাম ইউরিয়া দ্রবীভূত আছে। 300 কে উষ্ণতায় দ্রবণের অভিস্রবণ চাপের মান কত? এই সকল প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। দেখো, আমি এগুলো স্ক্রল করে করে যাচ্ছি, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপর যদি আমরা চলে আসি ইউনিট 3-তে, লবণ সেতুর কাজ দুটি অর্ধকোষের দ্রবণের মধ্যে সংযোগ স্থাপন করা, বলেছিলাম উত্তর সহ। লবণ সেতুতে কি উপস্থিত লবণের নাম? KCl KNO3। তড়িৎ রাসায়নিক তুলাঙ্কের সঙ্গে রাসায়নিক তুলাঙ্কের সম্পর্কটি লেখো। E = Z × F। ই মানে মৌলের রাসায়নিক তুলাঙ্ক, F তড়িৎ রাসায়নিক তুলাঙ্ক। আপেক্ষিক পরিবাহিতার একক দেখো, অ্যান্সার দেয়া রয়েছে। 1.4 গ্রাম N3- আয়নের মোট আধান কত? দেখো উত্তর করে দেয়া আছে।
তো আমি স্ক্রোল করছি, তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই ধরনের প্রশ্নগুলো তোমরা অবশ্যই অবশ্যই করে পরীক্ষায় পাবে, মাস্ট মাস্ট পরীক্ষায় পাবে এই সমস্ত প্রশ্নগুলো। দেখো পুরোপুরি এই যে 4-এর 1, 4-এর 2 তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি এরকম হোল্ড করে দিলাম। 5-এর 6-এর প্রশ্ন, 5 প্রশ্ন 6 প্রশ্ন স্ক্রিনশট নাও। 7-এর প্রশ্ন স্ক্রিনশট নিয়ে নাও। 10 নম্বর যে কোল রাসের সূত্র থেকে অবশ্যই পাবে। এবং ধরে নাও এই প্রশ্নটাই পেয়েছো, হয়তো মান চেঞ্জ করতে পারে, কিন্তু এই টাইপের প্রশ্ন মাস্ট পাবে। আয়নীয় সচলতা কাকে বলে? 11-এর 11-বি দেখো একটা প্রশ্ন আছে। তারপরে আমরা চলে এসেছি পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্ন স্ক্রিনশট নিয়ে নাও। ফ্যারাডের প্রথম দ্বিতীয় তড়িৎ বিশ্লেষণ সূত্র লেখো। ফ্যারাডের সংজ্ঞা দাও। ফ্যারাডে অ্যাভোগাড্রো সংখ্যা ইলেকট্রন আধানের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। লবণ সেতু কি, কাজ কি, লবণ সেতুতে কে নথি ব্যবহার করা হয় কেন? তারপর রাসায়নিক গতিবিদ্যা থেকে কোন রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? বিক্রিয়া হার ও আপেক্ষিক বিক্রিয়া হার বলতে কি বোঝায়? একটি বিক্রিয়া হার ধ্রুবকের মান এত, বিক্রিয়াটির ক্রম কত? এই টাইপের প্রশ্ন মাস্ট পাবে। একটি বিক্রিয়া শূন্য ক্রমের হলে ওর আণবিকতা কি শূন্য হবে? একটি রাসায়নিক বিক্রিয়ার ক্রম ও আণবিকতা কখন সমান হয়? একটি ভগ্নাংশ ক্রমের বিক্রিয়ার উদাহরণ দাও। বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ু রাশিমালাটি প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ু রাশিমালাটি নির্ণয় করো। দেখাও যে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু প্রাথমিক গাঢ়তার উপর নির্ভরশীল নয়। দেখাও একটি প্রথম বিক্রিয়া সম্পূর্ণ হতে অসীম সময় প্রয়োজন হয়। তারপরে এটা 15 দাগে একটা নিউমেরিক্যাল আছে, 16টাও নিউমেরিক্যাল আছে, 17 সেটাও এক ধরনের নিউমেরিক্যাল, 18 নিউমেরিক্যাল, 15, 16, 17, 18। দেখো 18টা বেশি গুরুত্বপূর্ণ। একটি প্রথম বিক্রিয়া 40% সমাপ্ত হতে 10 মিনিট সময় নেয়। অন্য একটি প্রথম ক্রম বিক্রিয়া 60% সম্পন্ন হতে 15 মিনিট সময় নেয়। দুই বিক্রিয়ার হার ধ্রুবক অনুপাত নির্ণয় করো। এই ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই অবশ্যই করে পাবে। যেমন এই প্রশ্নটা 2022-এ এসেছিল। এক বিক্রিয়ক সমন্বিত একটি শূন্যক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণটি প্রতিষ্ঠা করো। এই সমীকরণের সাহায্যে হার ধ্রুবকটি কিভাবে নির্ণয় করা যায়? সক্রিয়করণ শক্তির সংজ্ঞা দাও। সক্রিয়করণ শক্তির তাৎপর্য লেখো। রাসায়নিক বিক্রিয়ার সক্রিয়করণ শক্তির মান শূন্য বা ঋণাত্মক হতে পারে কি? সক্রিয়করণ শক্তি সংক্রান্ত আরহেনিয়াসের সমীকরণটি লেখো। সক্রিয়করণ শক্তির মানের উপর কোনো বিক্রিয়ার হার নির্ভরশীল কিনা তা ব্যাখ্যা করো। ছদ্ম এক আণবিক বিক্রিয়া বলতে কি বোঝো? উদাহরণ দাও। পিএইচ স্থির বিয়োজন সমীকরণ দেয়া আছে, সেখান থেকে দেখো দুটো প্রশ্ন করা হয়েছে। 30-এর এই প্রশ্নটা, এই জাতীয় প্রশ্ন তোমরা দেখবে প্রিভিয়াস ইয়ারে প্রচুর এসছে, এবছরও আসতে পারে। 30, 31 ভালো করে নিও। তারপরে যদি আমরা ইউনিট 5-এ চলে আসি, ছোট যে প্রশ্নগুলো হয় তার দেখো উত্তর দেয়া আছে। টিন্ডাল ক্রিয়ার ব্যবহারিক প্রয়োগ। দ্রাবক বিকর্ষী কোলয়েড কাকে বলে? সদ্য অধক্ষিপ্ত এফিওইচ হোলত্রিকে স্বল্প পরিমাণে লঘু এপিসিএল দ্রবণ সহযোগে ঝাঁকালে কি ঘটবে? সল ও জেলের মধ্যে পার্থক্য। সংযোজিত কলয়েডের একটি উদাহরণ। তারপরে প্রশ্ন মান 2 তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও। 1, 2, 3, 4, 5 পর্যন্ত, 6, 7 পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নাও। 8 থেকে দেখো 8 থেকে 12 পর্যন্ত স্ক্রিনশট নাও। এখন যদি 6-এ চলে আসি আমরা, দেখো যেগুলো বেশি স্টার মার্ক করা আছে সেগুলো বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1, 2, 5 পর্যন্ত তোমরা স্ক্রিনশট নিতে পারো, 1 থেকে 5 পর্যন্ত। 6-এরটা দেখো ভস্মীকরণ, তাপজারণ, বিগালক, ধাতুমল, খনিজমল পার্থক্য গুরুত্বপূর্ণ। কারণ সহ ব্যাখ্যা করো। 7-এর 1, 7-এর 2, 7-এর 3, 4 বেশ গুরুত্বপূর্ণ। তারপর 6-এরটা মরুচ্চুল্লিতে জিঙ্ক নিষ্কাশন করা হয় না কেন? মরুচ্চুল্লিতে আয়রন নিষ্কাশনে চুনাপাথর ব্যবহারের কারণ। তারপর তৈল ভাষণ পদ্ধতিতে পাইন তেল ও সোডিয়াম ইথাইল জ্যান্থেট ব্যবহার করা হয় কেন? এগুলো কিন্তু আসতে চলেছে তোমাদের পরীক্ষায়। প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় এমন একটি ধাতুর নাম লেখো। টমাস স্ল্যাগ কি? এই সমস্ত প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। একটু জুমটা ছোট করে নিচ্ছি। হিমাটাইট থেকে আয়রন নিষ্কাশনের সময় মরুচ্চুল্লির বিভিন্ন অংশে সংঘটিত বিক্রিয়াগুলি লেখো। আসতে চলেছে। আর ইউনিট 7-এ যদি আমরা চলে যাই, জ্যামিতিক গঠন লেখো। এগুলো জ্যামিতিক গঠন কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ এক্সিএফ6, এক্সিওএফ4, এক্সিও3, এক্সিও2, এফ2। এটা কারণ সহ ব্যাখ্যা করো। 1 থেকে 9 পর্যন্ত স্ক্রিনশট নাও। 10 থেকে 14 পর্যন্ত স্ক্রিনশট নাও। কি ঘটে সমীকরণ সহ লেখো। এই টাইপের প্রশ্ন তোমরা পাবে। তার মধ্যে এই কটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপর 10, 11, 12 বেশ গুরুত্বপূর্ণ। এরপর যদি আমরা চলে আসি এদিকে, ডি
দেখতে যেরকম থাকে, ছদ্মলোচেন কাকে বলে, PCl5 এর সমস্ত PCl বন্ধন কি সমতুল্য, টেইলিং অফ মার্কারি কি, তারপরে নির্দেশ অনুযায়ী সাজাও, এই 4টে পার্ট কিন্তু অবশ্যই করে রেখো, খুব খুব গুরুত্বপূর্ণ ছিল তোমাদের পরীক্ষার জন্য। তারপরে ইউনিট 8 থেকে প্রতিটি প্রশ্নের মান 1, দেখো প্রত্যেকটার উত্তর দেয়া আছে, প্রত্যেকটার উত্তর কিন্তু করে দেয়া আছে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি স্ক্রোল করে করে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো আমরা 23 নম্বর পাতায় চলে এসেছি, 48টা পাতা বলেইছি, একটু ভিডিওটা বড় হবে, যারা ধৈর্য সহকারে দেখতে পারবে তারাই কিন্তু নাম্বার পাবে, যারা মাঝখান থেকে কেটে কেটে দেখবে তারা কিন্তু কম নাম্বার পাবে, নাম্বার পাবে না নয়, কম নাম্বার পাবে, কিন্তু এগুলো পুরোপুরি দেখে গেলে তোমরা কিন্তু অন্তত 55 থেকে 60 নাম্বার ক্যারি করতে পারবে লিখে, কারণ সমস্ত প্রশ্ন তোমরা কমন পাবে, যেমন ফিজিক্সে পেয়েছো। দেখো আমি স্ক্রোল করে করে যাচ্ছি, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। দেখো এই প্রশ্নের উত্তরটা কিন্তু একদম বড় করেই দেয়া রয়েছে, Mn2 প্লাস Ap2 প্লাস এর মধ্যে কোনটিকে সহজে +3 স্তরে উন্নীত করা যায় এবং কেন, বেশ গুরুত্বপূর্ণ। ল্যান্থানাইড সংকোচনের মান অ্যাক্টিনাইড সংকোচনের মান অপেক্ষা কম কেন, এটা উত্তর করে দেয়া আছে। তারপরে প্রতিটি প্রশ্নের মান 3, ইউনিট 8 থেকে। দেখো যেগুলো স্টার মার্ক করা আছে, বেশি স্টার, সেগুলো বেশি গুরুত্বপূর্ণ, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে প্র্যাকটিস করে নেবে। স্ক্রিনশট নিয়ে নাও, কি ঘটে সমীকরণ সহ লেখো, এটার স্ক্রিনশট নাও। দেখুন এটা স্ক্রিনশট নাও, 14 থেকে 18। এই পিডিএফটা যদি কালেক্ট করতে চাও, সেটা আমি টেলিগ্রাম লিংকে দিয়ে দেবো, তোমরা নিচে পিডিএফ বলে কমেন্ট করবে কমেন্টে, আমি কিন্তু এই পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, ঠিক আছে? তাও তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও। দেখো কারণ সহ ব্যাখ্যা করো, সাতের এগুলো কারণ সহ ব্যাখ্যা করতে হবে, মধ্যে যে কোনো একটা তোমরা পেতে পারো। এরপর যদি আমরা চলে আসি ইউনিট 7-এ, প্রশ্নের মান 3, একটু হ্যাপাজার্ড হয়ে আছে, প্রশ্নের মান 3, ইউনিট 7, ইথাইল ক্লোরাইডের আদ্র বিশ্লেষণে ক্লোরোবেনজিন অপেক্ষা সহজ ঘটে ব্যাখ্যা করো। এগুলো বেশ গুরুত্বপূর্ণ, গঠন সংকেত লিখতে বলেছে, A B যেটা শনাক্ত করতে হয়, এরকম প্রশ্ন কিন্তু তোমরা তোমাদের পরীক্ষায় পাবে। রূপান্তর করো তো অবশ্যই পাবে, এই তিনটের মধ্যে যে কোনো একটা অবশ্যই পাবে। তারপর RS নামকরণ মাস্ট এবছর একটা তোমরা পেতে চলেছো, RS নামকরণ। তারপরে ইউনিট 11 থেকে দেখো প্রশ্নের মান 3, ইউনিট 11 রূপান্তর করো, পার্থক্য নিরূপণ করো, এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, পার্থক্য নিরূপণ করো গুলোর মধ্যে। টিকা লেখো, যেগুলো নেম রিয়াকশন হয়, কোলবে স্মিথ বিক্রিয়া, টিকা। ABCD শনাক্ত করো, বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। উদাহরণ দাও, এস্টারিফিকেশন বিক্রিয়া, বুভো ব্ল্যাঙ্ক। তারপরে প্রশ্নমান 5, ইউনিট 12। আজকের এই ভিডিওটা যারা দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এর পরের ভিডিওতে যেগুলোর উত্তর এখানে তোমরা দেখতে পাচ্ছ না, পরবর্তী ভিডিওতে আমি কিন্তু সেই উত্তরগুলো তোমাদের সামনে আনবো, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটি বাজিয়ে দাও। নেম রিয়াকশনের জন্য এই 8টা থেকে 9টা নেম রিয়াকশন বেশ গুরুত্বপূর্ণ, এবছর জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রোজেনওয়ার্ড, অ্যালডোল কন্ডেনসেশন, প্রিভেনশন বিক্রিয়া, এই 3টে মাস্ট তোমরা ভালো করে করে নিও, ঠিক আছে? তাহলে ইউনিট 13-তে যদি আমরা চলে আসি, প্রতিটি প্রশ্নের মান 3, দেখো এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, স্ক্রিনশট নিয়ে নাও। শনাক্তকরণের মধ্যে এগুলো গুরুত্বপূর্ণ, রূপান্তরকরণের মধ্যে এগুলো গুরুত্বপূর্ণ, উদাহরণ দাও, দেখো এগুলো গুরুত্বপূর্ণ। এবার জীব অণুসমূহ, অর্থাৎ ইউনিট 14 বায়োমলিকুলস, সেখানে এই পার্টগুলো কিন্তু আসতে চলেছে। গ্লুকোজ ও ফ্রুক্টোজের মধ্যে কিভাবে পার্থক্য করবে, গ্লুকোজের নিম্নের বিকারক এই বিক্রিয়ায় কি কি ঘটে, বিজারক অবিজারক সুগার বলতে কি বোঝো, রিডিউসিং নন রিডিউসিং যে সুগার গুলো হয়, জুইটার আয়ন কি, গ্লাইসিন অ্যালানিনের জুইটার আয়ন গঠন লেখো, সমতড়িৎ বিন্দু আইসোইলেকট্রিক পয়েন্ট, ডিএনএ আরএনএ গঠনগত পার্থক্য, এই প্রশ্নগুলো কিন্তু বেশ বেশ গুরুত্বপূর্ণ। তারপর যদি আমরা চলে আসি পলিমার থেকে, থার্মোসেটিং থার্মোপ্লাস্টিক পলিমারের মধ্যে পার্থক্য, উদাহরণ। নিম্নলিখিত পলিমারের মনোমারগুলোর নাম, নাইলন 6 নাইলন 6, পিভিসি, নিওপ্রিন, টেফলন, ব্যাকেলাইট, অরলন, বুনা এন, টেরিলিন, জিগলার ন্যাটা অনুঘটক কি, এগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? আমরা দেখো একদম শেষের দিকে চলে এসেছি, বুনা এস কি। এরপর যদি আমরা প্রাত্যহিক জীবনের রসায়ন পাঠ থেকে দেখি, অ্যাসপিরিনের গঠন লেখো, এটা অ্যাসপিরিনের গঠন। একটি সাবানের উদাহরণ দাও এবং এটি ধ্রুবীয় অধ্রুবীয় অংশ চিহ্নিত করো, বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। সোডিয়াম বেনজোয়েট কোন উদ্দেশ্যে ব্যবহার করা হয়, খাদ্য সংরক্ষণ। প্যারাসিটামলের রাসায়নিক পরিচয় দাও। সাধারণ অ্যান্টাসিড কি ধরনের বিক্রিয়া দ্বারা পাকস্থলীর অতিরিক্ত অম্ল নাশ করে, অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া। খালি পেটে অ্যাসপিরিন খাওয়া উচিত নয় কেন, পরীক্ষায় আসতে পারে, ধরে নাও এসে গেছে। দুটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের উদাহরণ দাও। হৃৎপিণ্ডের অ্যাটাক প্রতিরোধ করে
এমন একটি অ্যানালজেসিকের উদাহরণ দাও। এগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো উত্তর করে দেয়া রয়েছে। এই পিডিএফটা যাদের প্রয়োজন অবশ্যই পিডিএফ বলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের কিন্তু পিডিএফ এর লিংক শেয়ার করে দেবো। সেখান থেকে তোমরা কিন্তু পিডিএফটি কালেক্ট করে নিতে পারবে। ঠিক আছে, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যতগুলো উত্তর দেয়া আছে সেগুলো তোমরা তো পেয়েই যাচ্ছ পিডিএফ কালেক্ট করলে। আর যেগুলো পাচ্ছ না সেগুলোর জন্য পরবর্তীতে আরো একটি ভিডিও আসবে, সেই ভিডিও যারা সঙ্গে সঙ্গে পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বেল বাটনটি বাজিয়ে দাও। আজকের ভিডিওটি এই পর্যন্ত।